সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আজকে আর সকালে রান্না বান্না ছিল না, তো কালকের ওই যে একটু বিরিয়ানি ছিল সেই খাওয়া হয়েছে, আর মুড়ি দই সব এগুলোই খেয়েছি। ওর বাবা চিড়ে খেয়ে গেছে। তো এখন আমি ওই যে সেলাইটা করে উঠে সমস্ত বাসন টাসন যা ছিল তো সকালে মাজা হয়ে গেছে, তারপরে খাবার পর যে বাসনগুলো বেরিয়েছিল সেইগুলোও মেজে ধুয়ে নিলাম। তো এবার ভাত বসাবো। তো যাই হোক, নমস্কার সকলকে, স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে। তো ভিডিওটা দেখতে থাকো। আজকে অবশ্য গুগলের স্নান করানো হয়ে গেছে, আমারও হয়েছে, গুগলেরও হয়ে গেছে। তো একটা কাজ এগিয়ে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমার গুগল কত পড়াশোনা করছে, দেখো লেখালেখি করছে কত। একটু দেখো, মুখটা তাকাও, এদিকে দেখাও, মুখটা দেখাও বাবা, এই দেখো, দেখি দেখি। গুগলকে ওখানে একটুখানি ড্রয়িং করতে দিলাম, যা পারে, পারে তো না, বলে বলে দিলাম এইভাবে করো, ওই এরকম করে দাগ টানে করে। যাই হোক, ওকে ব্যস্ত রেখে আসলাম ওখানটাতে, নাহলে তো আমাকে খুব ডিস্টার্ব করছে। আর এদিকে দেখো, ওর বাবা কালকে এই কচিলতিগুলো কেটে রেখেছিল, যেহেতু আমার দেরি হয়ে যাবে এতগুলো কচিলতি কাটতে গিয়ে। আজকে তবে এইটাই দেখাবো রান্নাতে। আর তার সঙ্গে এই যে সবজি কেটেও রেখেছিল কিছুটা, আজকে আমি আরও কিছুটা কেটেছি, দিয়ে মাছের তেল আছে কিছুটা, সেটাই রান্না হবে। আর কালকের এখানে আছে টক ডাল, মানে রাতে যেহেতু ডালটা খাইনি, তাই ডালটা রয়ে গেছিলো, তো এটা একবেলা হয়ে যাবে। রাতেরটা রাতে করে নেব ডাল আর কি। তো এই দেখো, কচিলতিগুলোকে একটুখানি জল আর নুন দিয়ে আর কি একটুখানি ফুটিয়ে নিচ্ছি, দিয়ে জলটা ঝরিয়ে নেবো, হয়ে গেছে। কচুলতিটা একদম সাধারণভাবে রান্না করব, সেরকম কিচ্ছুই দেবো না। আর চিংড়ি মাছ আনবে ওর বাবা বলেছিল, আমি বললাম একদমই এনো না, কারণ কালকে বিরিয়ানি খাওয়া হয়েছে, মাংস খাওয়া হয়েছে, তারপরে বাজে মাছের তেল, যদি খাওয়া হয় তাহলে পেট ছেড়ে দেবে একেবারে। তো যার জন্য আর কি বাবাকে আর না করেছি আনতে। তাছাড়া বাবা আনতো না, আর কি করছে, কারণ আমি চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে ভালোবাসি খেতে। ওর বাবা সচরাচর লতি খেতে পছন্দ করে না, আমার জন্য আর কি লতিটা আনা হয়। তো চলো কীভাবে রান্না করছি দেখবে। তো দেখো, সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি পরিমাণেই দিতে লাগবে। তো এরপর কালো জিরা দিয়ে দিলাম। তো এরপর রসুন কুচি আর লঙ্কা চিড়ে দিয়েছি, দেখো দিয়ে দিলাম। তো রসুনগুলো দেখো ভাজা হয়ে গেছে, এরপরে কিন্তু লতিগুলো দিয়ে দেবো। এরপরে এক এক করে নুন, মিষ্টি, হলুদ সব দিয়ে দেবো। এরপর নেড়ে চেড়ে নেবো, তারপরে একটু জল দেবো। তো দেখো ভাজা হয়ে গেছে বেশ কি সুন্দর, এরপরে জল দিয়ে দেবো। তো দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো আর গোটা গোটাও রয়েছে। তবে তোমরা যদি মনে করো সর্ষে পোস্ত এর মধ্যে দিতে পারো বাটা, অনেকে পেঁয়াজ দেয়, সেটাও দিতে পারো ফোড়নের সময়। তবে আমি কিছুই দিইনি, কিন্তু এটাও খেতে ভালো লাগে। তো এবার জলটা টেনে গেছে, পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। হ্যাঁ বলো। হ্যাঁ দিচ্ছি। তো এই দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, দেখো কচুলতিটা দেখো কত সুন্দর হয়েছে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমি তো রোজই খাই, মানে যখনই করে তখনই খাই, ভালোই লাগে, তোমাদেরও ভালো লাগবে করে খেও। হ্যাঁ তো দেখো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি। আর সত্যি লতিটা খুব ভালো হয়েছে, মানে আমার তো ভালো লাগে যেমনই হোক না কেন, আর আমার মেয়ের তো আরও ভালো লেগেছে বলছে। আর বাবাও আজকে একটু খেয়েছে, তো খেতে চায় না একদমই, বলছে না আজকে সত্যি ভালো হয়েছে, চিংড়ি মাছটা যদি করনি তো দিয়েছে খুব ভালো হয়েছে। আমি এরকম করে আমি নিজের জন্যই করি, খাই। আর তার মধ্যে টক ডাল আর তেলের তরকারিটা এই দিয়েছে ভালো, মানে ফাটাফাটি খাওয়া হয়েছে। তো যাই হোক, আর একটা কাণ্ড দেখো, এটা ভুতুরে কাণ্ড কিনা জানি না। দেখো এখানে একটা কাচের গ্লাস, এইটা দেখো ছিল, এর মধ্যে আমি ব্রাশ ট্রাশগুলো রেখে দিতাম, যাতে যখন পরিষ্কার টরিষ্কার করতে লাগে ওর মধ্যে রাখি। এই সিঙ্কের একটা তার মতো ছিল ওইটা, যাই হোক ওইগুলো ছিল। তো ওইগুলো ওখান থেকে আমি সরিয়ে নিয়েছি। তো গ্লাসটা দেখি হঠাৎ করে আমি এখন এসে দেখছি এরকম, মানে ভেঙে পড়ে রয়েছে। কিন্তু আমি মেয়েকে জিজ্ঞাসা করছি তুই ভেঙেছিস, বলছে না। ওর বাবাকে জিজ্ঞাসা করি তুমি কি ভেঙেছো, যে এইভাবে রেখেছো, বলছে না। তাহলে এই ভেঙে আবার এর মধ্যে গোছানোও রয়েছে, এটা একটা ভুতুরে কাণ্ড না বলো?
আমি তো বুঝতেই পারছি, কিন্তু আমি অবাক যে ভেঙে গেলে তো চারিদিকে ছড়িয়ে থাকবে, সেটা নেই, মানে ওর মধ্যে গোছানো সুন্দর মতো। এখন বাজে সন্ধ্যা 7:30টার দিকে। মেয়ে মুড়ি মাখাচ্ছে পাপড়িগুলো দিয়ে, কালকে যে নিয়ে এসেছিলো। ওর বাবার একটু খেতে ইচ্ছা করেছে, কারণ ওর বাবা মুড়ি খেতে চায় না, তো এইভাবে যদি দিলে খায় তার মেয়ে মাখিয়ে দিচ্ছে। এই দেখো আমার বড় কারিগরকে আলু ভেজে দিয়েছি সুজি ময়দা আর হচ্ছে বেসন দিয়ে। দেখো টিফিন খাচ্ছে, কারিগরকে একটু টিফিন দিতে হয়েছে। সন্ধ্যাবেলার ঘুম থেকে উঠেছেন, কাজে বসে গেছে। চা দিতে হবে নাকি ও বড় কারিগর? চা দিতে হবে। এই দেখো, আর এখানে মুড়ি মাখা আছে, সবার খাওয়া হয়ে গেছে, আমি খেতে বাকি আছে, এটা খেয়ে নেবো এবার। সবাইকে টাটা করে দাও, বাই। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখাবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।